হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। তো দেখো, আমার গোপুসোনা কিন্তু ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে আছে। দেখো, ওকে মা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছে সকালবেলা শীত বলে। সোয়েটারটা মা কেচে দিয়েছে, তার জন্য একে গোপুসোনাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। আসলে গোপুসোনার সোয়েটারের থেকেও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে এলে বেশি গরম লাগে মনে হয়, কারণ সোয়েটারটা হাতা কাটা আর ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢাকলে ওর গোটা শরীরটাই ঢাকা থাকে, তার জন্য একটু বেশি ভালো হয়। বাইরের বিছানার চাদরটা অতিরিক্ত নোংরা হয়েছিল। মা আমাকে দুদিন ধরে বলে বলে পারেনি, আসলে আমি সময় পাইনি, কারণ দুদিন ধরে তো আমি শুটিংয়ে ছিলাম, ভিডিও করছিলাম। বাড়ির কাজ করার আমি একদমই টাইম পাইনি। শুধু বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে পুজো দিয়ে আমি চলে গিয়েছিলাম, তারপরে সে সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম। দুদিন ধরে এই করেছি, তার জন্য আমি সময় পাইনি, তাই মাকেই বাধ্য হয়ে বিছানার চাদরটা পাল্টাতে হলো, নয়তো এসব কাজ আমিই করি। তো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে আমার স্কুল আছে, মানে স্কুলে এমার্জেন্সি আমার কিছু কাজকর্ম আছে, মানে আমার বলে না, ক্লাস 9-এর সবারই আছে, কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হবে। তো ওই সব কাজের জন্য সকালবেলা আমাকে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যেতে হয়। তোমাদের সামনে আমি কতক্ষণ আসতে পারবো বা তোমাদের সামনে আসতে পারবো কিনা আমি জানি না। তো স্কুল থেকে কখন যে বাড়ি আসবো তারও ঠিক নেই। আর এই যে আমার উপর কিন্তু মা আজকে সকাল থেকে রেগেছিল, কারণ আমার স্কুল ছিল, তার উপরে ঘুম থেকে উঠতে অতিরিক্ত দেরি হয়ে যায়। আমি স্কুলে রীতিমতো 11টার সময় পৌঁছেছি আজকে, আর বাড়ি এসেছি প্রায় 4টের দিকে, তাই ভিডিও দিতে আজকে একটু লেটই হয়ে যাবে। কালকের যেই ধনে পাতা বাটা দিয়ে মা মাছের তেল দিয়ে যেটা করেছিল, ওইটা সকালবেলায় থেকে গেছে, তার জন্য ওটা দিয়েই বাবা সকালবেলা ভাত খেয়ে নিচ্ছে। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9:30টার দিকে। আর আজকে হবে মেটে আলু দিয়ে মাছের ঝোল। তো অনেক দিন ধরেই মায়ের কিন্তু মেটে আলু খেতে ইচ্ছে করছিল, মা খেতে আর পারছিল না, তাই মা আজকে মেটে আলু কিনে নিয়েছে খাবে বলে। আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মেটে আলুটা হবে। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, মানে আর পালং শাকের তরকারিটা তো প্রায় কমন, সবাই জানো। আর এই যে এইগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ তো কম বেশি সবাই ভালোবাসে খেতে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু মেটে আলুর তরকারি আমি কোনোদিনও খাইনি, আজকেই ফার্স্ট রান্না করলো মা, দেখলাম। আর এখানে দেখেছো সমস্ত বাসনপত্র ছড়ানো ছেটানো রয়েছে, মা এখন সব কিছু পরিষ্কার করবে। আজকের ভিডিওটা ছোট হলেও একটু মানিয়ে নিও বন্ধুরা, কারণ আজকে স্কুল ছিল। তো বুঝতেই পারছো, স্কুলে না গেলেও পারা যাবে না। তো এখানে বুনু কিন্তু ভাত খেতে বসে পড়েছে অলরেডি তরকারি দিয়ে। তো বোন বলছে ভীষণই সুন্দর খেতে হয়েছে। আরও উল্টোপাল্টা বকছিল, মোবাইল দেখছিল, সাউন্ডের জন্য আমি কেটে দিলাম, ফোনের সাউন্ডের জন্য, কারণ ভিডিওতে যদি কপিরাইট পড়ে যায় ওটার একটু ভয় থাকে, তো তার জন্য আমি সাউন্ডটা দিলাম না। আর তোমরা তরকারির কালারটা দেখো বন্ধুরা, একবারে লাল টকটকে। আর কি পরিমাণ যে ঝাল হয়েছিল কি বলবো, আমি তো খেতে পাচ্ছিলাম না, এত ঝাল। তো বুনু কিন্তু ঝাল খায়, ও কিন্তু সত্যি বলতে প্রচণ্ড ঝাল খায়, আর আমি একদমই ঝাল খেতে পারি না, তাই আমার মানে আমাকে মার কাছে অনেক বকাও খেতে হয় ঝাল না খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বুনু কীরকম ওভার অ্যাক্টিং করছে। তো চলো বন্ধুরা, এবার সমস্ত কিছু পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পেলে ঘর দোর মোছা, ঘর পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। মা সমস্ত কিছু আজকে একা হাতেই করেছে। আমি কিন্তু স্কুলে ছিলাম, আগেই বললাম, কিচ্ছু করতে পারিনি। তো চলো তোমাদের তরকারিটা দেখিয়ে দিই। তো দেখেছো বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, পুরো লাল টকটকে। তো তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঝাল হলেও। তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার তরফ থেকে কিন্তু আমি এটুকুই বলতে পারি যে এমনি নর্মাল মাছের থেকে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে খেতে। তো আমি স্কুল থেকে দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি, আর মা ভাত বেড়ে দিয়েছে দুপুরবেলা। তো আমিও এখানে ভাত খেতে বসে পড়েছি। বোন, দাদু, ঠাকমা সবাই মিলেই খাচ্ছে। দেখেছো বোনও কিন্তু মানে এই মেটে আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে, বাট অতটাও না। তো এই যে, আর এখানে রয়েছে পালং শাকের তরকারি। তো আজ এই পর্যন্তই ছিল গাইজ। তো বন্ধুরা, স্কুল থেকে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, মানে মাজা পিঠ প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি জানি না কেন, হয়তো একটু প্রবলেম আছে তার জন্য করছে, পেটে আর কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো রীতিমতো দেখো হাতালা জামা পরে আছে। আমি একটু ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম, কিছু কাজ ছিল, মানে ওর কাছে আমার কোয়েশ্চেন পেপার ছিল কতগুলো, তো সেগুলো আনতে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আবার এক জায়গায় যেতে হবে, মানে একটু বাজার বলছি, অ্যাকচুয়ালি দোকানে যেতে হবে খাতাপত্র কিনতে, যেহেতু নিউ ক্লাসে উঠবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা
অন্যরকমভাবে দেওয়া যেতে পারেনি, একঘেয়েই হয়ে গেছে। তো তার জন্য অনেক সরি চাইছি, কারণ আজকে স্কুল ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।